দুনিয়ার মানুষ, মুসলমান, তুমি যে নামাজ পড়ো গো, তোমরা যে নামাজ পড়ো রে, এই নামাজের ফলাফল শুধু পরকালে দিব যে তা না রে। যেমন ভাবে পরকালে দিব তেমন ভাবে ইহকালেও দিব। খালি পরকালে না, ইহকালেও যতদিন নামাজ পড়বে এতদিন নামাজের ফলাফল পাইবে। নামাজের নগদ ফলাফল কি দিব? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষ, নামাজের নগদ ফলাফল শোনারেন। তুমি যদি মুসলমান নামাজি হইতে পারো দেখ, এই নামাজের কারণে দুনিয়ার জগতে তোমাকে নগদ ফলাফল কি দিব জানো নি? ফাহশা আর মুনকার থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করিব। ফাহশা আর মুনকার থেকে তোমাকে বাঁচাইয়া দিব। নামাজের নগদ ফলাফল। ফাহশা আর মুনকার কি? সমস্ত গুনাহকে দুই ভাগে ভাগ করেছেন, এর বাহিরে কোনো গুনাহ নাই। এক ভাগের নাম ফাহশা গুনাহ, আর এক ভাগের নাম মুনকার গুনাহ। এই দুই জাতীয় গুনাহ থেকে বাঁচাইমু বলতে সর্বজাতের সমস্ত গুনাহ থেকে তোমাকে হেফাজত করে লিমু। নামাজ যে পড়বে হে আর গুনাহ করবে না। এটা হলো নামাজের নগদ ফলাফল। এখন আমি প্রশ্ন, বিশাল প্রশ্ন, হুজুর আমরা দিন নামাজ পড়ি, গুনাহ দি সারি না, নগদ ফলাফল আল্লাহ জি দেয় না, কথাটা ঠিক না? ঠিক। নামাজ পড়ে বেকায়দা পড়লে মিথ্যা কথা বইলে লাই, মিথ্যা সাক্ষীও দেলায়, আর সে পাইলে সুদ খাইলায়, সে পাইলে ঘুষ খাইলায়, আবার সোফা ওয়ালা দাঁড়াইয়া তকবির উলার সাথে নামাজ পড়ে। আসেনি না? আসে না? নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে বেপর্দা হয়, নামাজও পড়ে ফেম ফিরিতিও করে, আবার নামাজ পড়ে প্রেমিকার লাগে দোয়া করে। দূর হবিসের হবিস। ইটা দোয়া খামাইত না, এই দোয়া উপর মুখা উঠে না। তোমার স্ত্রীর লেগে তুমি দোয়া করো, এই দোয়া খামো লাগবো। নামাজও পড়ে, হাজার জাতের গুনাহও করে। আল্লাহ না বলছেন নামাজ পড়লে গুনাহ আর করতো না? ঠিক না? ঠিক। তো নামাজের নগদ ফলাফল ওই দি ঠিক মতে আমরা পাই না। বকায়াটা যে ফাইমু মরলে পরে ইটার কতটুক বিশ্বাস আছে? তার নামাজ পইরা ওই তোটা কি দেখছেন নি? কত বড় প্রশ্ন আসছে, শক্ত প্রশ্ন আসছে। নামাজ পইরা ওইব কি? নামাজ পড়লে নগদ ফলাফল ওই পাই না, মরলে পরে বকায়াটা যে পাইমু ইটার কতটুক আশা আছে? নামাজের বকায়া ফলাফল আর নগদ ফলাফল। আবার ভাই যান, এই প্রশ্নের উত্তর নামাজ আল্লাহ হুসুন নামাজ পড়লে গুনাহ ছাড়বো, অথচ নামাজি গুনাহ ছাড়ে না। এই প্রশ্নের উত্তর আজকের আয়াতের শব্দতেই আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন আকিমিস সালাহ। কি বলেছেন? আকিমিস সালাহ। সালাহ শব্দের অর্থ হলো নামাজ। শুধু নামাজের কথা বলেছেন না আকিম একটা শব্দ বাড়াইছেন? বলেন, আকিম একটা শব্দ বাড়াইছেন। এটা কি শরীয়তের পরিভাষায় বলা হয় একামাতুস সালাহ। ইস্তিলাহে ফুকাহারা বলে একামাতুস সালাহ, একামতে নামাজ। আল্লাহ শুধু নামাজের কথা বলেছেন না একামতে নামাজের কথা বলেছেন? জুরে হন, একামতে নামাজের কথা বলেছে। ও দুনিয়ার মুসলমান, এ ভাই বোনেরা গো, তুমি যদি একামতে নামাজ পড়িতে পারো,
ওই নমাজ দিয়া গুনাহ ছাড়তে পারবে, যেই নমাজ দিয়া গুনাহ ছাড়তে পারবে সেই নমাজ দিয়া জান্নাত হাসিল করিতে পারিবে। একামতের নমাজ পড়ো, খালি নমাজ না। খালি নমাজ পড়লে নমাজ যে ফরজ আছিল তা আদায় হইয়া যাইব, কিন্তু নমাজের কারণে যে ফলাফল পাইতো আছিল এটা পাইতো না। ভাই, নমাজের ফলাফল পাইতে হলে একামতে নমাজ লাগবে। শুধু নমাজ না একামতে নমাজ? একামতে নমাজ। এখন একামতে নমাজ কি? আপনারা কবে হুজুর জমাতের সাথে নমাজ পড়ান না? মইতুই একামতে নমাজ, জমাতের সাথে নমাজ। এই ব্যাখ্যা একামতে নমাজের আমি করি না, করলে বেটেন লইয়া বিপদ পড়মু। এরা কইব আপনারা পুরুষই জমাতের নমাজ পড়েন, একামতে নমাজ পড়তে পারেন, এটা গুনাহ ছাড়তে পারেন, আর আমরা একামতে নামাজ নাই, জমাতে নামাজ নাই, সুতরাং আমরা গুনাহও ছাড়তে পারি না, আল্লাহর বিচারটা হইছে না। বেডান্ডে বেশি মায়া করে, বেটেন্ডে মায়া করে না। আমার ভাই, একামতে নামাজের ব্যাখ্যা যদি কোন জমাতে নামাজ তাইলে বেডি লইয়া বিপদ হইব। কথাটা ঠিক না? ঠিক। একামতে নামাজের ব্যাখ্যা হলো আমার ভাই তিনটা সবক পালন করতে হবে। কয়টা? তিনটা। তিনটার মধ্যে পুরুষ জাতি তিনটা, মহিলা জাতি দুইটা। মহিলাদেরকে আল্লাহ দুইটা সবক দিছেন, কিছু সহজ করছেন, কারণ অন্যদিকে কঠিন করেছেন। বাচ্চা ফেডে রাখতে হয়, বাচ্চা ভূমিষ্ঠ করতে প্রসব ব্যথায় কষ্ট করতে হয়, বাচ্চাকে বুকের দুধ পান করাইতে হয়, এই সমস্ত কষ্ট মহিলাদের বেশি। এই জন্য শরীয়তের বিধিবিধানে মহিলাদেরকে সহজ করেছেন। একামতে নামাজ পড়তে হলে এরা দুইটা সবক পালন করলেই হয়, আর পুরুষ জাতি তিনটা সবক পালন করিতে হয়। আমার ভাইজান, তিনটা সবক কি? এক নম্বরে জমাতে নামাজ, এটার থেকে মহিলারা ছুটে গেলেন, ঠিক না বে ঠিক? এরপরে 2 নম্বর হইল জাহিরি নামাজ, 3 নম্বর হইল বাতিনি নামাজ। জাহিরি নামাজ আর বাতিনি নামাজ আর আলোচনা লম্বা করব না, কর্তৃপক্ষ পরবর্তী মেহমানকে স্টেজে উঠান। আসলে মোবাইলের কারবার তো, আমি টাইম দিছি 9টা থেকে 10টা, আর আমাদের অবস্থা হয়তো আমার যারা চিনেন বা নাম শুনছেন জানেন, আমরা লোকাল গাড়ি না, আমরা বিরতিহীন গাড়ি। কথা বুঝাইছে নিয়েছে না? আমরা টাইম টেবিলকে এত মেনটেন করে চলি, প্রোগ্রাম বেশি করি, মানুষের সাফে করতে হয়। এজন্যে এখানে বুঝছে না এরা 9:30 লিখে তুইছে। তো আমার টাইম ছিল 9টা থেকে 10টা, আমি 9:30 উঠছি। এখন আপনারা টাইম মোটামুটি লম্বা করছি, হয়ে গেছে প্রায় 1.25 ঘন্টার মতো। আমার ভাই, একামতে নামাজ কি? একটা হলো জমাতের সাথে নামাজ পড়তে হবে, এটার থেকে মহিলারা ছুটে গেলেন। বাকি দুইটা হলো জাহিরি নামাজ সংশোধন করো, আর একটা হলো বাতিনি নামাজ শুদ্ধ করো। জাহিরি নামাজ, বাতিনি নামাজ। জাহিরি জমাতে নামাজ তো আমরা চিনি, ওই ইমাম সাহেবের পিছে পড়ন। আর জাহিরি নামাজ আর বাতিনি নামাজ কি? জাহির মানে যা চৌকে দেখা যায়, আর বাতিন মানে যা চৌকে দেখা যায় না। নমাজির বডিটা, দেহটা চৌকে দেখা যায়, রুকু করতেছে, সজিদা করতেছে, কত সুন্দর লাগে। কথাটা ঠিক না বে ঠিক? এটা হলো জাহিরি নামাজ। কিন্তু মানছে দেখে সুন্দর লাগতেছে, কিন্তু হে যে নামাজও দাঁড়াইয়া রুকু সজিদা করতেছে, এ সারা দুনিয়ায় ঘুরতেছে, ঠিক না বে ঠিক? এর জাহিরে আর বাতিনে একই চিনি। জাহিরটা কত সুন্দর, বাতিনে ওহে যে নামাজ আছে এইটাই কইতে পারে না। কথাটা ঠিক না বে ঠিক? এই জন্যে বাতিনি নামাজ হলো মনের নামাজ। মনের নামাজ মানে নামাজ দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করিয়া নামাজ পড়তে হবে। আল্লাহকে স্মরণ করো, মন দেখা যায় না, এটা হলো বাতিনি নামাজ। নামাজে দাঁড়াইয়া আল্লাহকে কেমনে স্মরণ করবে? আমি খুতবাতে হাদিস পাঠ করেছিলাম, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। নমাজে দাঁড়াইয়া মনে মনে সেই কথা ভাববে, মুখ দেখাইলে নামাজ নষ্ট হয়ে যাব গাগ। মনে মনে ভাববে, কি ভাববে? ও মৌলা, তোমারা দেখার মতো আমার কোনো পাওয়ার নাই, কিন্তু আমি যে নামাজ পড়তেছি তুমি আল্লাহ তো আমারে দেখতেছো।
এই হলো মনটারে এইভাবে নমাজের মধ্যে লাগাইলে বাতিরি নমাজ হইয়া যায়। এ মা বোন, তোমার জমাত নমাজ লাগবে না, জাহিরি নমাজ আর বাতিনি নমাজ দুটা যদি এক হইয়া যায়, জাহিরেও সুন্দর কইরা রুকু দিতেছ, সজিদা করতেছ, বাতিনিও মনটারে আল্লাহর দিকে লাগাইছো, এই দুইটা করতে পারলেই মহিলা তোমার একামতে নমাজ হইয়া যায়। আর পুরুষ এই দুইটার সাথে জমাতে পড়লে একামতে নামাজ হইয়া যায়। একামতে নামাজ পড়তে পারলে এই নমাজ দিয়া গুনাহ সারা যায়, যেই নমাজ দিয়া গুনাহ সারা যায় সেই নমাজ দিয়া জান্নাত হাসিল করা যায়। আর না আমার ভাই, আমরা যেন একামতে নামাজ পড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।